হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কে কোথা থেকে আমার ভ্লগটি দেখছেন শুরুতেই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার ইউটিউবটা একদমই নতুন খুলেছি, চ্যানেলটা অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। ঘুম থেকে উঠে দেখছিলাম এত পরিমাণ বাতাস বাহিরে, যা বলার বাইরে, হয়তো বা আপনারাও দেখতে পারছেন। মানে অনেক পরিমাণ বাতাস ছিল, একদম বাহিরে থাকার মতো নয়। সো চলে আসলাম ঘরে, এসে একটা মটর ভাজা খাচ্ছিলাম। ইদানিং আমার এই মটর ভাজাটা কিন্তু অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে। আমি কিন্তু এই মটর ভাজাটা এখন অনেক বেশি খাই। তো কার কার পছন্দ কমেন্ট। ইদানিং দেখলাম এই মটর ভাজার প্যাকেটটা পাল্টিয়ে ফেলেছে, আগে কিন্তু অন্যরকম একটা প্যাকেট ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। দুপুরে এদিক দিয়ে মা আমাদের গাছ থেকে 2টা ধুন্দুল পেড়ে এনেছে। ধুন্দুলকে কে পছন্দ করেন, আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে। তো ধুন্দুলগুলো একদমই টাটকা আর ফ্রেশ আর সুন্দর ছিল। এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা বসিয়ে তারপর আমি ভাবলাম যে সকল কিছু কেটে নিই, যা যা আজকে রান্না করব দুপুরবেলা সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম নেই, তাহলে রান্না করতে অনেক বেশি সহজ হয়। তো এদিক দিয়ে আমি বাটা মশলাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কুমড় নিয়েছি, কুমড় দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর পটল বড়া করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট করব। তো এগুলোই ছিল আজকে দুপুরে সিম্পল রান্নাবান্না, আর এগুলোই শেয়ার করব। আমি ভাবছি যে এখন থেকে রেগুলার ব্লগ দিব ইউটিউবে। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখার জন্য। এই দিক দিয়ে আমি সমস্ত সবজি টবজি নিয়েছি, কাটাকুটি করে নিব। আর মাছ আর মাংসগুলো কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ভিজে যাওয়ার জন্য, যাতে রান্না করে এসে দেরি না হয়ে যায়। তো আজকে রান্না করব মাছ ভাজি আর রোস্ট, না মাছ ভাজি না সরি, মাছের তরকারি, রোস্ট আর বড়া। তো প্রথমে আমি এখানে বড়া বানাবো, এই জন্য বড়াগুলো কেটে নিয়েছি। তারপর সকল মশলা দিয়ে এখন ভালো করে একদম মাখিয়ে নিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মাখিয়ে টাখিয়ে একটু রেস্টে কতক্ষণ রেখে তারপর ভেজে খেলে অনেক বেশি মজা হয়। এটা আমি ফেসবুক থেকে শিখেছি একটা আপুর কাছ থেকে। আগে আমি পটল বড়াটা তেমন একটা খেতাম না, আর কখনো তেমন বানানো হয়নি। তবে এখন এই পটল বড়া আমার এত বেশি পছন্দ হয়েছে, পেঁয়াজ দিয়ে ভাজি করলে এটা খেতে অনেক অনেক মজা হয়। চাইলে ট্রাই করতে পারেন। তারপর এখানে তরকারির জন্য মাছগুলো ভেজে নিব, কারণ আমাদের বাড়িতে আবার কেউ ভাজা ছাড়া মাছ খেতে চায় না। বিশেষ করে আমারও একদমই বেশি পছন্দই হয় না ভাজা ছাড়া মাছ, কাঁচা কাঁচা থাকে। তো ভাজাগুলো ভেজে তারপর আমি এখানে রোস্ট মাখিয়ে নেব। আর রান্নার কিছুক্ষণ আগে যদি রোস্ট মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু রোস্টের ভেতরে মশলা ঢুকে আর খেতেও অনেক বেশি মজা হয়। তো প্রথমে এখানে আমি মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, বাটা মশলা আর লবণ দিয়ে মাখিয়ে তারপর এক এক করে তেলে ভেজে নেব। রোস্টে কিন্তু কখনোই হলুদ ব্যবহার করবেন না, তাহলে একদম দেখা যাবে তরকারির মতো হয়ে যাবে, এটা রোস্টের কালার কখনোই আসবে না। দেখুন আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করে নাই, তারপরেও কিন্তু একটা লাল লাল ভাব চলে এসেছে। আর আপনি যদি হলুদ ব্যবহার করেন তাহলে কিন্তু একদম তরকারির মতো হয়ে যাবে। তো আজকে রোস্টগুলো কড়া করে ভেজেছি। তারপর এখানে পেঁয়াজগুলো ভেজে আমি সকল মশলা দিয়ে রান্না করে নিয়েছি, আর লাস্টে লেবুর রস দিয়ে উঠিয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে রোস্টের ফাইনাল লুক। রোস্টটা আজকে দেখতে যেরকম মজা, অনেক বেশি খেতেও মজা হয়েছে, দেখতেও যেরকম ইয়াম্মি লাগছে। তারপর আমি কুমড়ো তরকারিটাও বসিয়ে দিয়েছি। কুমড়ো তরকারিটা রেসিপি দেখানোর মতো কিছুই নেই, এই তরকারি সবাই রান্না করতে পারে। পারলে আমি আর একটু কম রান্না করতে পারি, তবে আমি যেরকম করি ওই রকমই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখি কি হয়। তবে কালকে আমি ব্লগ আপলোড করতে